আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। দর্শক শ্রোতা মণ্ডলী, একটা স্মার্টফোনের জন্য যদি একটা সংসার ভেঙে যায় তাহলে এর চাইতে কি আর কষ্টকর কোনো কিছু আছে? আপনাদের কি মনে হয়? অবশ্যই পুরো ভিডিওটা দেখার পরে আপনারা বলবেন। ইতিমধ্যে একটা ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন। এই মেয়ের স্বামী সংসার রয়েছে, তারপরেও সে যে কাজটা করছে অন্য একটা ছেলের বাসায় ভাই চলে গেছে। তাকে কোনোভাবেই এখন আর তার স্বামীর বাসায় ফিরিয়ে আনা যাচ্ছে না। শুধুমাত্র একটা ফোনের মাধ্যমে হয়তোবা এই একটা ফোনের মাধ্যমে সে অন্য একটা ছেলের সাথে কন্ট্যাক্ট করে প্রেম ভালোবাসায় জড়িয়ে যায়, এবং জড়িয়ে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই কারণে আমি আপনাদেরকে ফার্স্টেই বলতেছিলাম যে একটা স্মার্টফোনের জন্য একটা সংসার আজকে ভেঙে গেল। দর্শক শ্রোতা মণ্ডলী, এই ভিডিওগুলো, এই ঘটনাগুলো দেখার পরে অবশ্যই আপনারা সতর্ক হয়ে যাবেন এই বিষয়গুলো থেকে। প্রত্যেকটা জিনিস আপনি যদি ফেসবুক যদি আপনি নেগেটিভ কাজে ব্যবহার করেন সেটা হবে নেগেটিভ, আর যদি আপনি পজিটিভ কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু পজিটিভ হয়ে হবে। তো এই জন্য কিন্তু ফেসবুক কোম্পানিকে কখনোই আপনারা দোষারোপ করতে পারবেন না। তেমনি করে মোবাইলেরও কিন্তু কোনো দোষ নেই। মোবাইল কিন্তু ভালো কাজে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। আর এই মোবাইলের জন্য এখন ভাই কি বলবো, যে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করতেছে, বা একজন বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য একটা মেয়ের সাথে প্রেম করতেছে, বা অন্য একটা ছেলের সাথে প্রেম ভালোবাসায় জড়িয়ে যাচ্ছে, আর পরবর্তীতে এরকম সংসার ভেঙে যাচ্ছে। এই ঘটনাটা হয়তো আজকে প্রকাশ হয়েছে, এমন হাজারো ঘটনা হয়তো প্রকাশ হয় না বা আমাদের চোখে আসে না। আবার একটা মজার বিষয় হচ্ছে এই ঘটনাগুলা কিন্তু আমরা জানতে পারতাম না যদি আমাদের এই স্মার্টফোন না হতো। দর্শক শ্রোতা, চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সেই ভিডিওতে চলে যাই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও যাতে করে কোনোভাবে আপনারা মিস না করেন। আচ্ছা, আপনি কি ব্যাপারটা একটু বলুন খুলে আমাকে। এখানে এসছেন কেন, কি নিজের ইচ্ছা এসছেন, কি বলুন একটু। একটু একটু জল জল একটু একটু জল জল আচ্ছা, আমার মনে হচ্ছে কিছু তো আশা আছে, হ্যাঁ আশা আছে। হ্যাঁ, আমার যেখানে ভালো লেগেছে আমি চলে আসছি। এর সাথে কিভাবে পরিচয় হলো আপনার? ফোনে ফোনে যোগাযোগ হয়েছে, আর তারপর আমি ঠিকানা থেকে এখানে আসছি। এখানে চলে এসছেন। এখানটা ভালো লাগছে, হ্যাঁ খুব ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ, তুই একাই এসেছো? আচ্ছা, আপনি কি আমি একা আসছি। হ্যাঁ, তুই আর একটু আপনার বলেছিলি ছেলে আমার মেয়েগুলো? দিকে যে তোর কিছু অসুবিধা হচ্ছে বলে। মেয়েগুলো সেখানে আছে। মেয়েগুলো কি হবে, ছেলে মেয়েগুলো ও যার মেয়ে তার কাছে থাকবে। আপনার নয়? আপনার কি নয়? মেয়েটা যে কান্নাকাটি করছে আপনার নয়? আর তোর জন্মদাতা মা যে বিছনায় পড়ে গেছে, সে মরবার অবস্থায়, তো দেখার তোর থেকে একটুকুনো শখ জায়গায় নেই? আপনি না, কি কেউ নাই আপনি সে। কি নিজের ইচ্ছায় যাবেন না? না আমি যাবো না, আমি এখানে থাকবো। তোর মাকেও তুই ছেড়ে দিয়েছিস তাহলে? একাই আসতাম এখানে। আচ্ছা, ঠিক আছে। তো পড়াশোনা কতদূর করেছেন আপনি? নাইনে করছি। 9-এ পড়ছিলেন। কতদিন বিয়ে হয়েছিল আপনার? 8-10 বছর। আপনার বিয়ে বাপের বাড়িটা কোথায়? টাউনের দিকে, ছোট আগলাবে, ছোট একটা বলে টাউনের দিকে। কোন টাউন বলো? চন্দ্রকোনা টাউন। চন্দ্রকোনা টাউন। তো আপনার কি আপনার শ্বশুর বাড়ি যেতে ইচ্ছে যায় না? না আমি যাবো না। হ্যাঁ, তুমি এখন কার বাড়িতে আছো? এই তুমি এখন এখন কার বাড়িতে আছেন আপনি? আমি আমার হাজবেন্ডের বাড়িতে। হাজবেন্ড কি করে হয়? এটা বিবাহিত আপনি জানেন ইতালিয়ান। হিন্দু ইয়েতে দ্বিতীয় বিবাহ করা যায় না, যতক্ষণ একটাকে আপনি ছাড়বেন। ডিভোর্স দিয়ে আসেন। আপনি ডিভোর্স দিয়ে করুন। আপনার কোনোদিন ইয়ে হবে, স্বীকৃতি পাবেন আপনি বোর? ভালো লাগলো চলে এলো। এটা বোর স্বীকৃতি আছে, রক্ষিতার মতন থাকা যাবে তো। আমি যেখানে শিখি হবো সেখানে থাকবো না, কোথায় থাকবো? আর সুখের ব্যাপার আছে তো, লিগালির ব্যাপার আছে তো। আপনি স্বামী হিসাবে এর কাছে তুমি তো স্বামী স্ত্রী, ঠিক আছে, তুমি যখন ডিভোর্স দাও, বিয়ে দাও, দিয়ে করছো, বিয়ে করো। ডিভোর্স দিতে হবে। আমি আমাদের বিয়ে হয়ে গেছে। কি করে সে বিয়ে কোনো আপনি দাম একা দাম আছে থাকতে নাকি? থাকতে বিয়ে হয়ে গেল? বিয়ে দাম আছে কোনো? একটা বিয়ে কি করে হবে? ও আপনার স্ত্রী নয়, ও স্বামী নয় আপনার? না ও আমার স্বামী না। নিজের ইচ্ছা মতো নাকি? কি মনে হয় আপনার? আমরা কেউ নাই? নিজের ইচ্ছা মতো কোর্টে যেয়ে বলে দেবেন চলুন, আপনি দাঁড়িয়ে কোর্টে বলবেন যে আমি নিজের ইচ্ছা এসেছি, তারপরে চলে আসবেন ডিভোর্স দিয়ে। ঠিক আছে? এই আমি কি বলছি, আমরা কেউ নাই। তোর জন্মদাতা মা যে মরার অবস্থায় পড়ে আপনি আছে। কোর্টে কে যেয়ে তো আমার দিকে তোর আমি চিনি না, তোমরা কে এখানে কেন এসেছো? এখানে আপনি ওখান থেকে চলে এসেছেন বলে এসেছি। মজা হচ্ছে আমরা নাকি? এতগুলো লোক কি এমনি করতে ইয়ার কি করতে এসেছি নাকি? কি মনে হচ্ছে আপনার? আমি নিজে ইচ্ছা আসছি। নিজের ইচ্ছা এসেছেন তো ওটাকে ডিভোর্স দিয়ে আসুন, ওটা স্বামীটাকে।
এটা পরকীয়ার জায়গা নাকি এটা? এটা পরকীয়ার জায়গা, এটা স্বামী আছে এ আছে, তুমি ডিভোর্স দিয়ে চলে আসো, ওটাকে কেউ ডিভোর্স করবে দিয়ে না। আসুন। আগে second ও যদি বলে একটা দে, মেয়েকে বিয়ে তারপর করতো ঠিক তখন আছে। কি করতেন আপনি? তোর মায়ের অবস্থাটা দেখে আসবি চল। হ্যাঁ? ছেলেকে দিয়ে তুমি যাও, যেখানে যাও না মেয়ে। আমিও আপনি কেউ চলুন, নাই তাই কোর্টে তো। যেয়ে বলবেন, আপনি হ্যাঁ? কোর্টে যেয়ে বলবেন, ঠিক আছে? এই আমার দিকে রাখ না, আমিও কেউ নাই তাহলে। আপনি হ্যাঁ? কোর্টে যেয়ে বলবেন, চলুন, আমিও কেউ নাই, ওখানে যেতে হবে। একটা তো কিছু বল। আপনাকে যে বলতে হবে কোর্টে দাঁড়িয়ে, তারপরে আপনি চলে আসবেন। আপনার স্বামী কোথায় আছে ডাকুন, এখানে যার সাথে এসছেন, এটা স্বামী নয়, ডাকুন। বিয়ে করে নিলে স্বামী যেই ছেলেই এরকম, হোক তাকে ডাক যে করো। যার সাথে ইচ্ছা চলে এলাম সেই স্বামী হয়ে পরে গেলে এমন সেখানে কোনো আগে গল্প নেই। মিটবে, তারপর ডাকুন। বিয়ে তোমরা যা ডাকুন, খুশি কে আছে? করবে। কোথায় ডাকুন? আমি মেয়ে এখন বাড়ি ডাক্তারখানায় গেছে। ঠিক আছে, ডাক্তারখানায় গেছে, সে এসে যাবে। আপনি চলুন। স্বামী আছে, কোথায় হ্যাঁ, বাড়ির লোক কে আছে? ওইখানে কাকা টাকা আছে, কই ডাকুন। এখানে তো আশেপাশে তো কেউ কিছু তো জানে। কোথায় কে আছেন গো? এর বাড়ির লোক কে আছেন? আর ওদের বাড়ি আপনারা থেকে তো? এবার কি করে এরকমই করে নিল? তুই আমাদের চিন্তা করেন না, হ্যাঁ? দুটো বাচ্চাকে ছেড়ে তুই একটা কথা বল না, তুই আমার দিকে চিনতে পারো না? দুটো বাচ্চা যতক্ষণ হয় ততক্ষণ স্বামীটা আমার দিকেও ভুলে গেছো? তোর মা যে মরণ অবস্থায় রে, শ্বশুর শাশুড়ির অবস্থা দেখবি যা, তোর মেয়ে দুটার কি অবস্থা, হ্যাঁ? তারাও যে বিছনায় পড়ে গেছে, না খেয়ে দে না ই করে। তোর শখ আল্লাহ যে কি আছে, তোর কি কষ্ট রে, সেটা আমার দিকে কোনোদিন বলেছো, একটু প্রকাশ করেছো? এত বছর তো বিয়ে করেছো, কোথাও একদিনও তো বলুন যে দাদা এরকম কি মা এরকম, বাবা নেই নাই ছাড়। তো দাদা আছে এখনো, মা আছে, তুই কি করে এরকম জিনিসটা করতে পারলি? হ্যালো, মা বাইরে গেল, মা তার মুখ দেখলি, তুই এখানে হট করে কি করে, কার হাত ধরে তুই চলে এলি এখানে? তোকে তো যেতেই হবে, তোর মা যে তোর অপেক্ষায় পড়ে আছে, এক ঘট খালি জল খাওয়াতে রে, আর মেয়েগুলো হ্যাঁ? তোর জন্মদাতা মাকে তুই চেনে না? নিজের মেয়েকে ভুলে গেছে আর হ্যাঁ? মেয়েগুলো তোর মেয়েগুলা যে আই কি অসহায় ভেসে যাচ্ছে যে, হ্যাঁ? তাদের কি অবস্থাটা, হ্যাঁ? ঘরে একটা মেয়ে মানুষ নেই, কি করে কে খাবে না হবে? শ্বশুর শাশুড়ি স্টোকে দিতে পড়ে গেছে, মেয়েগুলো বিছনায় পড়ে গেছে, কে দেখবে? নিজের আপনার সুখের যে জন্য চলে আপনার এসেছে যে নিজের বাচ্চা ছেলেটা আছে, মেয়েটা আছে, সেটা আপনার মনে পড়লো না একবার? আর নিজের হ্যাঁ? সুখ পূরণ করার সেটাকে জন্য মনে চলে পড়ছে না আপনার কাছে? আপনার এরিয়াটাই সর্বসুখ হয়ে গেল। তো শখ আল্লাহর যে জিনিসটা আপনি কোনোদিন তাহলে তো বলেছে আরো তোদের? একে ছাড়েও তো চলে যাবেন, আরো কারোর সাথে যখন মন ভরবে ইচ্ছে যাবে চলে যাবেন তো। বিয়ে করবে চলে যাবে। হ্যাঁ, আমি যেখানে ভালো থাকবো সেখানে আসছি। বাচ্চা ছেলে মেয়েগুলো জন্ম দিলেন কেন? ওর সাথে বিয়ে করলেন কেন? আর বাচ্চাগুলো হওয়ার হ্যাঁ? পর পর্যন্ত ভালো ছিলেন। কেন করলেন? বাচ্চাগুলো জন্ম হয়েছে ওরকম ভাবে জন্ম হয়েছে, সেরকম ভাবে আমাকে দেখেনি তো। হলো কি করে? কিন্তু কি করে তুই কোনোদিন আমার দিকে বলেছো যে আমার এই পরিস্থিতি এইরকম, হ্যাঁ? মানুষ ছেলেটা তো কোলাঘাট বলে, পর্যন্ত গেছে, কোলাঘাট গেছে, কোলাঘাটে ওরা মিট করে নিয়ে তুই এসেছে। একা কোথা থেকে কোথা দিয়েছিস? আমি সরাসরি এখানে আসছি। হ্যাঁ? আমি বাড়ি থেকে ক্যানিং আসছি। বাড়ি থেকে ক্যানিং এসেছেন হুম, না কোলাঘাটে এসেছেন? না ক্যানিং এ আসছি। কিসে এলেন? আমি ঘাটাল থেকে হাওড়ায় আসছি, হাওড়া থেকে শিয়ালদা আসছি, শিয়ালদা থেকে ট্রেনের ক্যানিং আসছি। ক্যানিং এ ফোন করেছিলাম, কে ছেলেটা বললো গিয়ে নি নিয়ে ওর আসছি। ননদ বলে বললো কিন্তু বলে আপনার বাইক থেকে ফোন তো বেড়ায়নি। বলছে আপনি কোলাঘাটে। হ্যাঁ, তুই তো আমাদের ঘর কোলাঘাটে ছাড়া তুই করেছিস। তার কিছু জিনিস চিনি না, জামাইয়ের সাথে ছাড়া কোথাও দুপা এগাও না, বছরে হয়তো দুবার হয়তো আমাদের ঘর যাও, হ্যাঁ? বাকি আদার্স কোথাও যাও না, কোথাও গেলে তো একবেলার তোরে আমি জামাইয়ের সাথে ক্যানিং যাবি, আসছি তো একা একা। জামাইয়ের সাথে আপনার যাবি, রেকর্ড জামাইয়ের বলছে সাথে আপনি আসবি। কিভাবে এসেছেন সেটা বাদ দেন, আমরা কি করে এলাম আমরা তো জানি। তুমি আপনাকে কথাটা এখানে যেটা কোথা বলছো থেকে সেইটা খুঁজে পেলাম আমরা তো জানি। তোর কিভাবে মুখের কি বাহানা করলাম? কথা, কিন্তু যেই জিনিস পেয়েছে সেইটা বলবে রিপোর্টটা। আপনি কিন্তু এর সাথে থাকতে পারবেন না, আমি এখানেই থাকবো। ও হাজত কাটবে, ওকে অ্যারেস্ট করে দেবো আমরা। ও তো হবে, আমি নিজের ইচ্ছা আসছি, কেন নিজের ওদের ইচ্ছা বাদ বললে তো হবে না, আপনি আরেকটা ওকে ছেড়ে আসুন আগে। হয়ে যাবে সেখানে ওকে সেইটা ছেড়ে তুই আসুন, নিজের ইচ্ছায় কোর্টের বলেছেন কাজ করে নাকি? এসছিস? আপনি থাকতে থাকতে যদি আরেকটা মেয়েকে ঘরে ঢুকিয়ে দিত তখন কি করতেন? ডিভোর্স না দিয়ে তখন থানা ছুটতেন নাকি? আপনি ওকে ডিভোর্স দেন, তারপরে যা পারবেন করুন, এখানে থাকুন আর অন্য কোথাও থাকুন। চলুন কোর্টে যে বলে দেবেন দাঁড়িয়ে যে আমি নিজের ইচ্ছায় গেছি ওখানে, কোর্টে ডিভোর্স করবেন, নিজের চলে মতো আসবেন। বলে দিবি, বাস। ঠিক আছে? চলুন চলুন।
তারা সেখানে শালা কি অসহায় পড়ে আছে, হ্যাঁ? অবশ্যই আপনার ইচ্ছা, আপনি যেখানে ইচ্ছা থাকবেন, এটার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে কোর্টে বলে দিতে হবে। তো জন্মদাতা দুটো ছেনা, তারাও তোর পর হয়ে বলে গেল। দিতে হবে, ঠিক আছে? কোর্টে আপনি বলে এখানে তুই বিন্দাস হাওয়া খাচ্ছু, হ্যাঁ? আর 1.5 মাসের উপরে হয়ে গেল, আমরা কুকুরের মতন নয়, হাতা নয়, সাতা নয়, বলে দিতে ছুটে যাচ্ছি। কবে মনে জাগলো নি একটা যে ফোন করি? একটা বাচ্চা মেয়ে আছে, হ্যাঁ? মনে করলাম একবারে কি হ্যাঁ? হ্যাঁ? মনে পড়লো আমি নিজের ইচ্ছা আছে, কেন ফোন করার কি আছে? কথা বলুন, বলুন। আমি কি হয়েছে, তুমি যাও। আমি নিজের ইচ্ছা আছে, আমি যাবো কেন ওখান থেকে? দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ইতিমধ্যে পুরো ভিডিও ক্লিপটাই দেখতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই সমস্ত ঘটনা থেকে দূরে থাকবেন। প্রত্যেকটা জিনিসই নেগেটিভ কাজে না ব্যবহার করে পজিটিভ কাজে ব্যবহার করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন আমি ইসলাম আপনাদের সঙ্গে মোহাম্মদ মনি শিকদার, ঢাকা নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।